আমরা মুসলিমরা দুঃখজনকভাবে কোরআনকে দখল করে রাখতে চাই কোবরার মতো। নিজেরাও পড়ি না, অন্যকে পড়তে দেই না। আর অনেক মুসলিমই কোরআন থেকে উদ্ধৃতি দেয়, বলে যে কোরআন অমুসলিমদেরকে দেওয়া যাবে না, আল্লাহ বলেছেন। তারা উদ্ধৃতি দেয় সূরা ওয়াকিয়া অধ্যায় নম্বর 56 আয়াত 77 থেকে 80 এতে বলা হয়েছে যে এই কোরআনকে অত্যন্ত সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হয়েছে। পবিত্র ছাড়া কেউ এটাকে স্পর্শ করতে পারে না। এটা জগৎসমূহের প্রতিপালকের নিকট থেকে। আর অনেক মুসলিম বলে কোরআন বলছে পবিত্ররা ছাড়া কেউ কোরআনকে স্পর্শ করতে পারে না। আর অমুসলিম তারা নাজিস, তারা তো নাপাক, তারা অপবিত্র। এই কারণে অমুসলিমরা কোরআন স্পর্শ করতে পারবে না। যদি নজরুলের কোরআন পড়েন কেন এই আয়াত নাজিল হয়েছিল, তাহলে দেখবেন যে মক্কার মুশরিক এবং কাফিররা অভিযোগ করত যে কোরআন নাউজুবিল্লাহ এটা হচ্ছে শয়তানের কথা, এগুলো শয়তানের কথা। আল্লাহ নাজিল করলেন কেউ একে স্পর্শ করতে পারে না। শব্দটা এখানে কিতাবে মাখনুন, তার মানে যে গ্রন্থ সুরক্ষিত কিতাবে মাখনুন। এই কিতাবে মাখনুন এটা কোরআনকে বোঝানো হচ্ছে না। এই কোরআন আরবিতে বলা হয় মুসাফ। কোরআন তাহলে কি বোঝাচ্ছে? আপনি যদি রেফারেন্স পড়েন সূরা আল বুরুজ অধ্যায় নম্বর 85 21 এবং 22 বলা হয়েছে কোরআনকে অত্যন্ত সুরক্ষিত অবস্থায় সংরক্ষণ করেছেন লৌহে মাহফুজে। তাহলে কোরআন এখানে যা বলছে তা বোঝাচ্ছে কোরআনের কথা। এটা এই কোরআন নিয়ে বলছে না। কারণ যদি এটা এই কোরআনকে নিয়ে বলতো, যদি এই কোরআনের কথা বোঝাতো, আর যদি আরবি শব্দ মুতাহিরিন ব্যবহৃত হতো, তাহলে শরীরের পবিত্রতাই বোঝাতো। তাহলে যে কোনো অমুসলিম সহজেই বাজারে গিয়ে কোরআনের একটা কপি কিন্তু 150 টাকা দিয়ে, 200 টাকা দিয়ে, $4 বা $5 দিয়ে, এই কোরআন ভুল প্রমাণিত হতো। মুতাহিরিন শব্দটা শুধু শরীরের তাকেই বোঝাচ্ছে না, এটা মনের পবিত্রতাকেও বোঝায়। হৃদয়ের আত্মার মনের নিষ্পাপ বলতে যাদের বোঝানো হচ্ছে ফেরেশতা। যে কেউ সুরক্ষিত অবস্থায় এই কোরআনকে স্পর্শ করতে পারবে না লৌহে ফেরেশতাগণ ছাড়া। আর মক্কার মুশরিকদের অভিযোগের জবাব দেওয়া হচ্ছে যে এই কোরআন শয়তানের কথা, এটা না। তাই কোরআনের এই আয়াত শরীরের পবিত্রতার কথা বলা হচ্ছে না। যদি ভালো এটা মুস্তাহাব বাধ্যতামূলক না। আর এছাড়াও যদি এটা শর্ত হতো, চিন্তা করেন যদি এটা শর্ত হতো যে যদি একজনকে শিরকমুক্ত করা যায় আর অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করাকে ছোট গুনাহ মনে করেন, ওযু ছাড়া স্পর্শ করা, শিরকমুক্ত করা যা ইসলামের সবচেয়ে বড় গুনাহ। শিরকের এই বড় গুনাহ, ছোট গুনাহ কোনো সমস্যা না, এটা ভালো। তবে তাফসীর বিশেষজ্ঞগণ বলেছেন এটা বলছেন না যে কোরআন স্পর্শ করতে হলে কাউকে ওযু করতে হবে। তবে ওযু হলে ভালো, মুস্তাহাব, তবে জরুরি না। অনেক মানুষ আছে অনেক মুসলিম যারা বলে ঠিক আছে ভাই জাকির, অমুসলিমদের কোরআন দেন, তবে শুধু ইংলিশ অনুবাদটাই দেবেন, আরবি মূলটা দেবেন না, বা হিন্দু অনুবাদ দেন, উর্দু অনুবাদ দেন। আমার কোনো সমস্যা নেই যদি কেউ দেয়, শুধু কোরআনের অনুবাদটা ব্যক্তিগতভাবে পছন্দ করি। অনুবাদের সাথে মূল আরবিটাও
কেন? কারণ কারণ অনুবাদটা কোনো মানুষের করা কাজ, আর কোনো মানুষই পরিপূর্ণ না। যা আমি আগে বলেছি যে কোনো অনুবাদই পরিপূর্ণ না। আর যদি অনুবাদক কোনো ভুল করে থাকে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়ী হবেন না। যদি মূল আরবিটা যাচাই করে দেখি, অনুবাদ ছাড়া আমরা সহজেই বুঝতে পারি যে অনুবাদে যদি ভুল থাকে সেটা মানুষের দ্বারা ভুল হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না। তাই আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি অনুবাদের সাথে মূল আরবিটাও দিতে, যাতে করে যদি কোনো ভুল থেকেও যায় সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেন দায়ী না হয় অনুবাদের উপরে যাবে। আরে ছাড়াও আল্লাহ যদি চান যে আমি পুরস্কৃত হব, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পাবো। কেন? কারণ আমি যদি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ি, তিনি অমুসলিম রাজাদের কাছে চিঠি পাঠাতেন, তার মধ্যে কোরআনের আয়াত লেখা থাকতো। কারণ সাহাবীরাও রাজাদের কাছে কোরআনের সেই আয়াত ব্যবহার করতেন যেটা নবীজি ব্যবহার করেছিলেন। তিনি আবিসিনিয়ার রাজার কাছে চিঠি পাঠিয়েছেন, রাজা হিরাক্লসের কাছে, পারস্যের রাজার কাছে, ইয়েমেনের রাজার কাছে। এই রাজাদের অনেকেই আলহামদুলিল্লাহ গ্রহণ করেছিল। তবে কেউ ছিঁড়ে ফেলে দিয়েছিল, কেউ আবার পায়ের নিচে ফেলে দিয়ে মুড়িয়ে। চিন্তা করেন নবীজির অঙ্কিত কোরআনের আয়াত এই রাজারা ছিঁড়ে ফেলেছিল, আবার পায়ের নিচে ফেলে দিয়ে পিষ্ট করেছিল। এমন একটা চিঠি এখনো আছে, তফটাকি জাদুঘরে তুরস্কে, যার মধ্যে নবীজি কোরআনের আয়াত সূরা আল ইমরান নম্বর 3 আয়াত নম্বর 64 বলা হয়েছে, কুল ইয়া আহলাল কিতাব বলো হে কিতাবীগণ তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনাকুম সেই কথা যা তোমাদের মধ্যে সাদৃশ্যটা কি? আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, তার সাথে কাউকে শরীক করি না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা আরবাবান মিনাল্লাহ, আমাদের মধ্যে থেকে কাউকে আমরা রব হিসেবে গ্রহণ করি না। ফান্তাওয়াল্লু যদি তারা মুখ ফিরিয়ে নেয়, আমরা মুসলিম, আল্লাহর কাছে সমর্পণ করি। কোরআনের এই আয়াত অমুসলিম রাজাদের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো এগুলো আছে জাদুঘরে তুরস্কে। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, বর্তমানে প্রায় 14 মিলিয়ন আরব খ্রিস্টান রয়েছে যারা বংশগতভাবে আরব খ্রিস্টান। আমার প্রশ্ন হচ্ছে এই 14 মিলিয়ন আরব খ্রিস্টানকে কোরআনের অনুবাদটা দিতে চান, আপনি আরবিতে অনুবাদ করবেন? আপনাকে মূল কোরআনটা দিতে হবে আরব খ্রিস্টানদের কাছে, যাদের ভাষাই হচ্ছে আরবি, যাদের মাতৃভাষা। কোন অনুবাদ দেবেন? উর্দু অনুবাদ দেবেন, ইংরেজি অনুবাদ দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অরিজিনাল বাণী হবে আরবিটা। এই কারণেই আমি ব্যক্তিগতভাবে অনুবাদের সাথে মূল আরবিটা দিতে পছন্দ করে থাকি। আর এই কোরআন সমগ্র মানব জাতির জন্য নাজিল করা হয়েছে এবং সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য।